সড়ক ও পরিবহন মন্ত্রী একটি দারুণ উদ্যোগ নিয়েছে। মেট্রো রেলে স্টুডেন্ট, প্রতিবন্ধী এবং বয়স্ক 65+ বয়স্ক লোকদের জন্য 25% ছাড়। তাদের কাছে যদি ন্যাশনাল আইডি এবং স্টুডেন্ট কার্ড থাকে তাহলে এই কার্যক্রমের আওতায়ভুক্ত হবে। অবশ্যই এটি প্রশংসার দাবি রাখে, কারণ স্টুডেন্ট এবং বয়স্ক লোকদের জন্য আলাদাভাবে এবং প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে যে ছাড়ের যে আলোচনা, এটি আসলে প্রথম থেকেই করা উচিত ছিল। উনি এইটা করছে, এটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। তার সাথে আরেকটি কথা বলতে চাই, ঢাকা যে এলিভেটেড এক্সপ্রেস আছে, এই এলিভেটেড এক্সপ্রেসে যারা আমরা বাইক চালাই তারা এন্ট্রি নিতে পারি না এবং এখানে অনুমোদন নাই। কিন্তু এই ঢাকায় যতগুলো ফ্লাইওভার আছে সব জায়গায় বাইকের অনুমোদন আছে, সেখানে কোনো সমস্যা হয় না। শুধুমাত্র এলিভেটেড এক্সপ্রেসেই গিয়ে বাইকের জন্য নিষেধাজ্ঞা। প্রথম দিকে আগের গভর্নমেন্টের প্রথম দিকে যদি আপনারা খেয়াল করে থাকেন, পদ্মা সেতুতেও নিষেধাজ্ঞা দিয়েছিল। পরবর্তীতে পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং পরবর্তীতে সেখানে বাইক নির্বিঘ্নে চলাচল করতে পারে। কিন্তু এলিভেটেড এক্সপ্রেস নিয়ে কোনো সংগঠন, কাউকে নিয়ে এটা নিয়ে কোনো জোরদার দাবি দেখি না এবং গভর্নমেন্টের তরফ থেকে এটা নিয়ে কোনো স্টেপ চোখে পড়ে না। এলিভেটেড এক্সপ্রেসে যদি বাইক চলাচল করতে পারে তাহলে যাতায়াত আরও সহজ হয়। আপনারা তো জানেন ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম হয়। এই জ্যামের শহরে যাতায়াত করা সত্যিই খুব কঠিন। সেক্ষেত্রে বাইক অবশ্যই একটি সুন্দর বাহন, যে দ্রুত যোগাযোগ করার জন্য অল্প জায়গায় বাইক সহজে যাতায়াত করতে পারে। সেক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসে যদি বাইকের অনুমোদন দেয় এবং আমরা যদি গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাই, তারা যদি এটা গ্রান্ট করে তাহলে আমরা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো এবং অনেক সময় কম লাগবে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।